আজই 3 জন মাত্র? কি করবো যদি না আসে? হয়তো নোট আগে পেয়ে গেছে তাই জন্য। কিন্তু এই টপিক যে কঠিন সেটা ভাবছেন আপনি, কি করবো? আচ্ছা, কালকে আমরা ফ্লেমিংস ল আমরা লেফট হ্যান্ড রুল আমরা পড়ে নিয়েছি, তাই তো? ইলেকট্রিক মুভমেন্ট হয়ে যায়, ঠিক আছে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইলেকট্রিক মোটরতেই ইউজ করা হয়, ঠিক আছে। চলো নেক্সট যেটা রয়েছে, 82 নম্বর লিখছি। ম্যাগনেটিজম, এটা আজকে লাস্ট ক্লাস হবে, ঠিক আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাকে শর্ট ফর্মে ইএমআই বলা হয়। ইএমআই, ঠিক আছে, ইএমআই বলা হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডিসকভার কে করেছিল? ডিসকভার বাই ফ্যারাডে আই হেনরি জোসেফ, ঠিক আছে। মাইকেল ফ্যারাডে, ফ্যারাডে অ্যান্ড হেনরি জোসেফ। কিন্তু নামটা যেটা রয়েছে ইম্পর্টেন্ট, এটা মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। কবে করা হয়েছিল? ইন 1831। বাট ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করেছিল কে? প্রুভ বা এলোবরেট কে করেছিল? বাই ম্যাক্সওয়েল, ঠিক আছে, ম্যাক্সওয়েল। ওকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কি করা হয় সেটা কি, এখানে কি করা হয় সেটা দেখ, বাকি নোটে আছে। ইন্ডিউস করা হয়, ইন্ডিউস করা হয় কারেন্ট, ঠিক আছে। কারেন্টকে ইন্ডিউস করা হয়। আর একদিকে থাকে কি, একদিকে থাকে মানে কারেন্টকে ইন্ডিউস করা হয় থ্রু কোয়ার্টজ, ঠিক আছে। আর একদিকে থাকে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এবার কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমি জাস্ট এটা বলছি। এই চেঞ্জিং ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড মধ্যে মানে ম্যাগনেটিক ফিল্ড কি করতে থাকে, ভ্যারি করতে থাকে। এটা ভ্যারি করতে থাকে, ঠিক আছে, এটা ভ্যারি করতে থাকে, ভ্যারি করতে থাকে, ওকে, ভ্যারি করতে থাকে। আর যখন এটা ভ্যারি করে, আর এর দিয়ে যখন কারেন্ট যাবে, তখন ইএমএফ এর ভ্যালু কি হবে? ইএমএফ ভ্যালু কি রকম ভ্যারি করে? ইএমএফ, ঠিক আছে। ইএমএফ মানে বুঝেছো? হ্যালো, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স যাকে বলি, ঠিক আছে। তো এখানে এটাই রয়েছে।
সিম্পল একটা ছোট্ট জিনিস রয়েছে, আর কিছু না। কি ইন্ডিউস কারেন্ট, ইন্ডিউস কারেন্ট মানে যদি কারেন্ট পাস করি কি দিয়ে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে। মানে ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি যদি করি তাহলে ইএমএফ কেমন হবে, কেমন ভ্যারি করবে, এটাই যেটা শো করে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, ক্লিয়ার কি না? এটা ডিসকাভার, এত কিছু তোমাদের দরকার নেই, তোমাদের এই দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, কি এটা ডিসকাভার কে ছিল, মাইকেল ফ্যারাডে। আর এটা এলোবরেট কে করেছিল? তো এটা করেছিল তোমার ম্যাক্সওয়েল। সেকেন্ড জিনিস, আর একটা জিনিস জানবে, ইএমআই যেটা রয়েছে, ইএমআই সেটা দু টাইপের হয়। ঠিক আছে, একটা সেলফ ইন্ডাক্স, সেলফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, সেলফ ইন্ডাকশন। ওকে, আচ্ছা এটা যেটা রয়েছে সেটা কিছু নয়, কয়েল রয়েছে। ঠিক আছে, এটা কয়েল, কারেন্ট যেটা পাস করা হয় সেটা কয়েল দিয়ে। কয়েল কি রকম, এরকম কয়েল। ঠিক আছে, এরকম কয়েল। এটা টার্ন যত হবে তত কি হবে, আইর ভ্যালু বাড়বে। ঠিক আছে, কারেন্টের ভ্যালু বাড়বে। তো ইন্ডাকশন মানে, আচ্ছা, এই যে সেলফ ইন্ডাকশন রয়েছে এর মধ্যে একটা সিঙ্গেল কয়েল হয়, একটা কয়েল থাকে। সেলফ ইন্ডাকশন মধ্যে একটা কয়েল। ঠিক আছে, একটা মিউচুয়াল ইন্ডাকশন হবে, মিউচুয়াল ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে দুটো কয়েল হবে, টু কয়েল হবে। কয়েল মানে কি, আবার বলছি, কয়েল কি মানে কন্ডাক্টর দুটো হবে। ঠিক আছে, দুটো কন্ডাক্টর হবে, ইলেকট্রিক যে পাস করবে সেটা দুটো কন্ডাক্টর দিয়ে পাস করবে। আর সেলফ ইন্ডাকশন মধ্যে একটা কন্ডাক্টর দিয়ে পাস করবে। ক্লিয়ার, বোঝা গেল কিনা বল? হ্যালো, কারো কোনো অসুবিধা রয়েছে এই অবধি? আমি কি বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা ডিসকভার কে করেছিল, মাইকেল ফ্যারাডে আর হেনরি জোসেফ। কিন্তু হেনরি জোসেফের নাম কেউ তো নাই না, যদি পরীক্ষাতে আসে তাহলে দিয়ে দেবে ইয়েস। ঠিক আছে, ওটাও। কিন্তু যদি একা থাকে আর আলাদা আলাদা অপশন থাকে তখন মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, বদ থাকলে দুটোই দেবে। এটা এক্সপ্রেশন কে এলোবরেট কে করেছিল, ম্যাক্সওয়েল করেছিল। ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন কে কে করেছিল এলোবরেট? তো ম্যাক্সওয়েল। সেকেন্ড জিনিস, এর মধ্যে হয় কি, ঘটনাটা কি, ইন্ডিউস কারেন্টকে প্লেস করা হয় কোথায়, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডে। মানে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতে থাকে, চেঞ্জ করতে থাকে, আর ওখানে কি করে ইলেকট্রিক কারেন্ট পাস করা হয়। আর যখন পাস করে, এই শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো, ঠিক আছে, চলো দেখো, সেলফ ইন্ডাক্ট, সেলফ ইন্ডাক্ট কাকে বলে? পিছনে বললাম একটা কয়েল থাকে, তো এখানে একটা কয়েল কি রকম থাকে, ম্যাগনেটিক ফিল্ড। সাপোজ এটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল রয়েছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আরে ঠিক করছে। দেখো, এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে দিলাম। ঠিক আছে, এটা পজিটিভ একটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, কিন্তু এখানে কি রয়েছে, একটা এর মধ্যে অ্যাকচুয়ালি মানে কারেন্টও যাচ্ছে, এটা জেনে রাখবো, কারেন্ট আমি আলাদা করে শো করছি না। এর মধ্যে একটা গ্যালভেনো, ঠিক আছে, মানে কারেন্ট যাচ্ছে এই ডাইরেকশন, মানে এটা পজিটিভ রয়েছে, এটা নেগেটিভ রয়েছে।
এটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে খুব কম অ্যামাউন্টের কারেন্টকে মেজার করা হয়, ঠিক আছে। ওকে, এটা কি রয়েছে? গ্যালভানোমিটার, মাথায় রাখো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার খুব লো অ্যামাউন্ট কারেন্টকে মেজার করা হয়, ঠিক আছে। ঠিক আছে? এখান থেকে এই যে কারেন্ট পাস করছে, এরকম করে যাচ্ছে, ঠিক আছে। এই কারেন্ট যখন যাচ্ছে, তো এটাকে আমি কি করলাম, রেখে দিলাম, এটাকে এই কন্ডাক্টরকে ফিক্স রেখে দিলাম, মানে এ কোনো দিকে যাবে না, মানে কোনো ভ্যারি করবে না, কোনো অ্যামাউন্ট চেঞ্জ হবে না, এটা সেম। আর আমরা কি করলাম, এই ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করতে থাকলাম, কখনো একবার কয়েলের পাশে নিয়ে যাচ্ছে, আবার কখনো। এটাকে কি হলো, কেটে গিয়েছিল নাকি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো? একটু ইয়ে হয়েছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। দেখো, কল তো কল কিছু করছে না তো, কেটে যাচ্ছে কেন? যাই হোক, দেখো, তো আমি বললাম কি, এই ম্যাগনেটটাকে ফিক্স, মানে ভ্যারি করবে, ম্যাগনেটটা ভ্যারি করলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে। একবার এদিকে কাছে নিয়ে আসে কয়েলে, এটা পুরো কয়েল রয়েছে, এটা কি রয়েছে, কয়েল, ঠিক আছে। এটা দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। কয়েলকে ফিক্স রেখে দেবে, এটাকে পুরো কন্ডাক্টরকে ফিক্স রাখবে। আর এইদিকে কি করবে, একবার ম্যাগনেটিক ফিল্ড সামনে নিয়ে যাবে, আবার একবার এদিকে, মানে চেঞ্জ করতে থাকবে ম্যাগনেটিক। তখন যা ইম্প্যাক্ট হবে, সেটা যে ঘটনাটা হবে, ঠিক আছে, মানে তার মধ্যে যখন এটা করার পর যেটা ইএমএফ আসবে, ঠিক আছে, ইএম ইএমএফ যেটা বেরোবে, ঠিক আছে, এখানে যে ইএমএফ যেটা দেবে, ভোল্টেজ যেটা দেবে, ঠিক আছে, ভোল্টেজ কি করা হয়, ডিটারমাইন করা হয়, ঠিক আছে। এটাকে সেলফ ইন্ডাকশন বলা হয়, ঠিক আছে। ভোল্টেজকে ডিটারমাইন করা হয় কি, যদি ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করতে থাকি, ক্যারিং কন্ডাক্টরকে ফিক্স রেখে দিই, তাহলে ইএমএফ কি কতটা থাকবে, এই মেজারমেন্টটাকে সেলফ ইন্ডাকশন বলা হয়। আদারওয়াইজ এরকমও হতে পারে কি, তুমি এটাইকে চেঞ্জ করতে শুরু করে দিলে, আর এটাকে ফিক্স রেখে দিলে, এটা ম্যাগনেট রয়েছে, এটাকে ফিক্স করে দিলে, ঠিক আছে। আর এইবার, এবার কি করলে, এবার এই কারেন্টটা যাচ্ছে, এটাকে ভ্যারি করতে শুরু করে দিলে, ঠিক আছে। এই যে গ্যালভানোমিটার রয়েছে, ঠিক আছে, এটাকে মোশন করতে শুরু করলে, একবার এদিকে আনছে কাছে, একবার এদিকে নিয়ে যাচ্ছে দূর, ঠিক আছে, এটাকে মোশন করতে শুরু করে দিলে, মোশন করতে শুরু করে দিলে। তারপরে যেটা ইএমএফ তৈরি হবে, ঠিক আছে, যেটা ইএমএফ তৈরি হবে, ঠিক আছে, এটা ডিটারমাইন করতে পারো। তো এটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন, বুঝলে, আইদার এটা বা ওইটা, বুঝতে পারলে? আমি এটা ডেফিনেশন তোমাদেরকে লিখছি না, কারণ ডেফিনেশন আছে, এই যে তাও আমি, তুমি চাইলে আপলোড করে দাও, লেখার বোর্ডে বোর্ড ভরার কোনো দরকার নেই, নোটটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। রিয়ালি একটু আপলোড করে দাও। হ্যাঁ স্যার। আপলোড করে দাও। অ্যাকচুয়ালি আমি এটা পড়িয়েই দিলাম, বাট একবার দেখার ইচ্ছে আছে, দেখি। যেটা আমি বোঝালাম সেটাই দেখো লেখা আছে, যদিও ওখানে ও অতটা লেখাও নেই, কিন্তু আমি ওর থেকে বেশি ইএমএফ গুলো, ভোল্টেজ যেটা, আচ্ছা, ইএমএফ ভোল্টেজ দুটো একই ব্যাপার, ঠিক আছে। দেখো দিয়েছি, দেখতে পাচ্ছ? Current is induced by the motion of magnet and keeping coil is fixed, or by the motion of coil and keeping magnet is fixed, called induction। বুঝতে পারলে কি না? আইদার কয়েল কে চেঞ্জ করবে, আদারওয়াইজ ম্যাগনেট কে চেঞ্জ করবে,
ঠিক আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করো বা মানে ম্যাগনেটকে চেঞ্জ করো বা কয়েলকে মুভ করো। কয়েল একবার মুভ করতে পারো, একবার ম্যাগনেট মুভ করতে পারো, দুটোই কন্ডিশনে যেটা হবে সেলফ ইন্ডাকশন হবে। কিন্তু একই টাইমে দুটোকে তুমি মুভ করতে পারো না, এক টাইমে জাস্ট একটাইকে মুভ করতে পারো। ঠিক আছে, আমি দুটোই ডায়াগ্রাম দেখিয়ে তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, সরিয়ে দাও। তাহলে এটা বুঝে গেছো, মানে সেলফ ইন্ডাকশন। এবার তোমরা চলে আসো মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন যখনই গল্প আসবে তখন এটা জেনে রাখবে কি দুটোই যেটা হবে সেটা কি হবে, কয়েল হবে, দুটো কয়েল হবে। মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকশন যেটা রয়েছে সেটা কি হবে, এর মধ্যে দুটো, ঠিক আছে, একটা পজিটিভ না নেগেটিভ না। ওকে, এখান থেকে কি হলো, এখানে মেজর কয়েল, কোনো একটা জিনিস অবজেক্ট যেখানে রয়েছে সেখানে কয়েলের কাছে, কয়েলের যে ইএমএফ হবে ভোল্টেজ হবে কত হবে, কারেন্ট এই যে যাচ্ছে I, পজিটিভ থেকে নেগেটিভ এরকম I, ঠিক আছে। এটা ভ্যারি কারেন্ট, ঠিক আছে, ভ্যারি করবো কারেন্টটাকে, কি করবো, ভ্যারি করতে থাকবো এখানে, ভ্যারি করতে থাকবো কারেন্টকে, আলাদা আলাদা কারেন্ট দিতে থাকবো, ঠিক আছে। আর তখন একটা কয়েল যেটা রয়েছে এটাকে ফিক্স রাখবো, এটাও কয়েল রয়েছে কিন্তু এটাকে আমরা কি করব, ফিক্স রাখবো, এটাকে ফিক্স রাখবো। এখানে গ্যালভানোমিটার দিয়ে দিচ্ছি, গ্যালভানোমিটার আমাকে দেখাবে কতটা কারেন্টটা, ভোল্টেজ যা কিছু পাস হচ্ছে সেটা কতটা। আমি তো বলবো কি কারেন্ট তো দেখায়, ভোল্টেজ কি করে, তো কারেন্ট রয়েছে, রেজিস্ট্যান্স জানা আছে, তাহলে ভোল্টেজ এখানে বের করে নেবো, বুঝলে কি। তো এখানে এটাকে ফিক্স রেখে দেবো। আর ফিক্স রাখার পর আমরা দেখবো কি একটা কন্ডাক্টর কারেন্টে রয়েছে, মানে একটা কয়েল রয়েছে আর একটা কয়েল রয়েছে, কিন্তু একটা কয়েল ফিক্স রাখা হয়েছে, একটাকে ভ্যারি করা হয়েছে। তখন যে কারেন্ট যে ইন্ডিউস করা হবে তার কারণে ইএমএফ এর কি রকম চেঞ্জেস আসবে, ঠিক আছে, বুঝলে। সেটাকে, এই ঘটনাটাকে আমরা কি বলা হয়, মিউচুয়াল ইন্ডাকশন বলা হয়। দেখো তোমাদের ডিটেলস কিছু নেই, এটা কিন্তু কিছুই নয়, মিউচুয়াল ইন্ডাকশন অনেক বড় বড় এগুলো ইকুয়েশন ডেরিভেশন রয়েছে, বা তোমাদের কোনো সিলেবাসে কম্পিটিশন লাইনে ওইগুলো জিনিস নেই, ঠিক আছে। যেহেতু নেই তাই জন্য ওটাকে আমরা অত ডিটেলসে যাচ্ছি না, ওগুলো ইঞ্জিনিয়ারিং তে লাগে, ঠিক আছে। এটা দেখো, একটু আপলোড করে দাও। বুঝতে পারলে, আর এটা নয় পরে, স্যার আসেনি তো। ইয়ারলি পরেরটা। আসেনি স্যার। ও আসেন, আচ্ছা সরি, চলে যাবে, কেন যাচ্ছি, আর থাক, যাচ্ছে না তো, যাচ্ছে না আমি বলে দিচ্ছি, তার বাদ দাও। এখানে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ গেছে গেছে, দেখো।
দেখেছো কি বলা হয়েছে? একই জিনিস যেটা পড়লাম। কারেন্ট ইজ ইনডিউস ইন এ কয়েল ওয়েন ইট ইজ এ ক্যাপড নিয়ার এ কারেন্ট ক্যারিং কয়েল ইন হুইচ কারেন্ট ইজ চেঞ্জিং। বলছে একটা কারেন্ট ইনডিউস করছো কোথায়? একটা কারেন্ট ক্যারিং রয়েছে কয়েল, তার কাছে নিয়ে গিয়ে তখন যেটা ভ্যারি হবে ভোল্টেজে, সেটাকে আমরা মিউচুয়াল ইন্ডাকশন বলবো। ঠিক আছে, ওকে। মানে এখানে সোজা ম্যাগনেট না, দুটোই কারেন্ট ক্যারিং রয়েছে, একটা ভ্যারিয়েবল রয়েছে, একটা ফিক্স রয়েছে। বুঝলে? আচ্ছা, শোনো, মিউচুয়াল ইন্ডাকশন মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা রয়েছে সেটাকে ডিসকাভারি করেছিল 1831 সালে ফ্যারাডে। ঠিক আছে, সরিয়ে দাও, সরিয়ে দাও। তো বললাম কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কে ডিসকভার করেছিল হেনরি জোসেফ আর ফ্যারাডে 1831 সালে। আর তারপরে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তার দিল কি, ম্যাক্সওয়েল। ঠিক আছে। আর তারপরে এর মধ্যে যে কারেন্ট, এই যে মিউচুয়াল ইন্ডাকশন দেখলাম, ঠিক আছে, এর মধ্যে কারেন্ট যখন পাস করবে, কোন দিক দিয়ে কারেন্ট কেমন পাস করবে, আর তার মধ্যে তার গ্যালভানোমিটার কোন দিকে ডিফ্লেকশন হবে, সেটা দিয়েছিল লেন্স ফর্মুলা। ঠিক আছে, বা লেন্স ল। ঠিক আছে, লেন্স ল। ওকে। বৈজ্ঞানিক নাম ছিল লেঞ্জ। লেঞ্জ দিয়েছিল এটা। তো তোমাকে মাথায় রাখতে হবে, ডাইরেকশন অফ কারেন্ট তোমাকে বলে দিতে পারবে, ওরা দেবে, কোশ্চেনই দিয়ে দেবে। ডাইরেকশন অফ কারেন্ট মেজার্ড বাই মেজার্ড বাই আর ডিটারমাইন্ড বাই, যা বল, ডিটারমাইন্ড বাই ডিটারমাইন্ড বাই লেন্স ল। ঠিক আছে, এটা মাথায় রাখ। আচ্ছা, লেন্স ল যেটা রয়েছে, এটা এক্সাম্পল রয়েছে এখানে, সেকেন্ড লাইনটা এটা লিখে রাখো কি, লেন্স ল যেটা রয়েছে এক্সাম্পল, সেটা এক্সাম্পল হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এটাও মনে রাখ। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি এটা সাপোজ একটা কয়েল রয়েছে, ঠিক আছে, কয়েল রয়েছে, আর এখানে একটা ম্যাগনেট রয়েছে, এটা নর্থ টু সাউথ রয়েছে। আর ম্যাগনেটকে যদি এই দিকে, কয়েলের দিকে যদি তুমি ভ্যারি করো, মোশন করো, এটা মোশন যদি এইদিকে করো, ঠিক আছে, মোশন, তখন আর কারেন্ট যদি এরকম করে পাস করে, ঠিক আছে, কারেন্ট যদি এরকম করে পাস করে, ঠিক আছে, যখন এইদিকে কয়েলের দিকে মোশন করবে, তখন কারেন্ট এইভাবে পাস করবে। মানে কারেন্টের যে ডাইরেকশন হবে, এই কারেন্টের ডাইরেকশন কি রয়েছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, বলো? আই কি রয়েছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যালো, ক্লকওয়াইজ। তাহলে গ্যালভেনোমিটার যেটা ডিফ্লেকশন হবে সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এখানে যে একটা সাপোজ নিডল থাকবে না, এই নিডলটা এই নিডলটা মানে নিডলটা এরকম থাকে হালকা এরকম। ঠিক আছে, এই নিডলটা কিরকম হয়ে যাবে সেটা দেখে না। এই নিডলটা ডিফ্লেক্ট হয়ে এদিকে চলে যায়, এদিকে চলে গেল। তার মানে এটা যে গ্যালভানোমিটার ডাইরেকশন রয়েছে সেটা এই ডাইরেকশন, আর এটা রয়েছে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ঠিক আছে, কি, জি। ঠিক আছে, জিটা যে আই যদি ক্লকওয়াইজ হয় তাহলে জি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, আর আই ক্লকওয়াইজ কখন হবে, যখন এটা আর ম্যাগনেটটা সামনের দিকে কি হবে, মুভ করে। যদি ম্যাগনেট এই দিকে মুভ করে, এই দিকে যদি মুভ করে, তাহলে কারেন্ট যেটা রয়েছে সে অ্যাট্রাক্ট করবে এদিকে, তো কারেন্টের যে ডাইরেকশন হয়ে যাবে
আর এরকম যখন হবে তখন এই যে গ্যালভানোমিটার রয়েছে না, এটা ওইদিকে, ঠিক আছে, মুভ করে যাবে এইদিকে। তো এটা দেখতে পাচ্ছ এইদিকে মুভ করলে, মানে গ্যালভানোমিটার এইদিকে মুভ করলো, মানে জি যেটা হবে সেটা আই। আই দেখতে পাচ্ছ আই এরকম, আই মানে মানে আই যেটা হবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে, এটা ডাইরেক্ট কারেন্ট হবে, এটা এই দুটো কনসেপ্ট দিয়েছিল কি লেন্স দিয়েছিল। লেন্স নামক ব্যক্তি তার কারেন্ট এইভাবে তুমি ডিসকাস করতে পারো, মানে এইভাবে তুমি মেজার করতে পারো। ঠিক আছে, বুঝে দেবো। হ্যালো, হয়ে গেলে বলবে, বুঝবো কি বলো তার। হ্যাঁ, ঠিক আছে। ফ্লেমিং রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড রুল, ঠিক আছে, মাথায় রাখবে। লেফট হ্যান্ড রুল যেটা ছিল সেটা ইলেকট্রিক মোটর উপর ইউজ হয়, আর লেফট হ্যান্ড রুল যেটা রয়েছে এটা ইউজিং জেনারেটর। ঠিক আছে, ঠিক আছে, জেনারেটর মানে জেনারেটর কি করে বলি থেকে, হ্যালো, মেকানিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে আনে। এনার্জি কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, ওকে। এটা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল লাগে, ঠিক আছে। আর মোটর যেটা ছিল সেটা উল্টো, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি তো কনভার্ট, আর ওখানে লাগতো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ঠিক আছে, এটা মনে রাখো, ঠিক আছে। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি করে, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বলে কি দেখো, উনি এটা বলে কি, যদি এটা বুড়ো আঙুল রয়েছে, ঠিক আছে, তাহলে এটা যেটা হবে, এই আঙুলটা কি, কোন আঙুল হবে, হ্যালো, এটা যদি থাম হয় তাহলে এটা কি, আর এটা মিডিল ফিঙ্গার, এটা মিডিল ফিঙ্গার, ঠিক আছে, এটা হয়ে গেল মিডিল ফিঙ্গার, মানে এটা মিডিল ফিঙ্গার, এটা যেটা রয়েছে থাম, আর এটা রয়েছে থাম আর মিডিল ফিঙ্গারের মাঝের আঙুল, ঠিক আছে। তো তখন যেটা রয়েছে ইনি বলেন মানে রাইট হ্যান্ড যেটা রুল রয়েছে সেটা কি বলে, রাইট হ্যান্ডেতে বলে যে দেখো, যদি কারেন্ট যদি ইফ, এখানে বলা আছে ইফ কারেন্ট ইনডিউস ইন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড,
মানে রয়েছে কি, তাহলে এই থাম্ব যেটা রয়েছে না, থাম্ব যেটা রয়েছে, আচ্ছা এটাকে ফোর ফিঙ্গার বলা হয়, এটাও জানো, এটাকে ফোর ফিঙ্গার। এই থাম্ব কি করবে তোমাকে, এটা দেখাবে ফোর্স অর মোশন অফ, মোশন অফ কন্ডাক্ট, মোশন অফ কন্ডাক্ট, কিন্তু এটা নিয়ে আমার যায় আসে না। আর এটা যে দেখাবে সেটা ম্যাগনেটিক ফিল্ডে দেখাবে, ম্যাগনেটিক ফিল্ডে দেখাবে, ঠিক আছে, ফিল্ড যেটা বিধি। আর এটা যেটা দেখাবে মিডল ফিঙ্গার, সেটা কারেন্ট ডাইরেকশন, ঠিক আছে, কারেন্ট ডাইরেকশন দেখাবে, ঠিক আছে। ওকে, অ্যাকচুয়ালি রয়েছে, অ্যাকচুয়ালি এটাই বলা রয়েছে, মিডল ফিঙ্গার মানে কোন কারেন্ট, ইনডিউস কারেন্ট, ঠিক আছে, ইনডিউস কারেন্টের ডাইরেকশন দেখাবে কে, ইচ্ছাটা, বুঝতে পারলে কিনা মানেটা, বলতে চাইছে এই যে এটা থাকবে, এটা এরকম যদি দেখায় ফোর্স বা মোশন অফ কন্ডাক্টর, তাহলে এটা যেটা দেখাবে সেটা ম্যাগনেটিক ফিল্ড, তো এটা দেখাবে ডাইরেকশন অফ কারেন্ট, বুঝতে পারলে কি, ক্লিয়ার। এবার অনেক সময় তোমাকে ডাইরেকশন দিয়ে দেবে, ডাইরেকশন অফ ফোর্স রয়েছে নর্থের দিকে, তাহলে বলো কোন দিকে হবে, তোমার ডাইরেকশন অফ কারেন্ট রয়েছে, মোশন রয়েছে নর্থের দিকে, ঠিক আছে, তো তুমি এটা মনে রাখবে, সবসময় এটাকে ঘুরিয়ে দেবে, এটা যদি নর্থ হয়, এটা যদি নর্থ হয়, তাহলে এটা কি হবে, ইস্ট, এইদিকে দিকে কি, বলো, সামনের দিকে ফ্রন্টে রয়েছে কি, এই কারেন্টের ডাইরেকশন, ঠিক আছে। যাই হোক, এরকম তোমাকে অনেক কিছু এক্সাম্পল দেবে, তো তুমি জাস্ট আঙুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে, ঠিক আছে, কোনো একটা বসিয়ে দেবে যেটা দেওয়া থাকবে তার, ক্লিয়ার। আচ্ছা, এবার মুছে দেবো, এটা মুছবো, হয়ে গেলে বলবে। তোমরা ছোট একটা পিরিয়ডিক টেবিল মানে দেখবে, পিরিয়ডিক টেবিল, একটা পিরিয়ডিক টেবিল সার্চ, 1 মিনিটে আসছি, একটু ততক্ষণ সার্চ করো তো, একটা পাশে কোনো ছবি একটা লাগাও পিরিয়ডিক টেবিল। কোনো একটা লাগাও। হুম, ওই তো মডার্ন পিরিয়ডিক টেবিল আছে, লাগাও। হুম, ওটাই লাগাও। ও, হচ্ছে না, স্যার এটা একটু কালারফুল লাগলো। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, দাও, ঠিক আছে, খুব দারুণ রয়েছে। দেখো, এখানে তুমি বলো আয়রন কোবাল্ট আর নিকেল কোথায় আছে বলো, মিডিলে আছে তো, দেখতে পাচ্ছ 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, হ্যালো,
আচ্ছা, এই যে 1 2 3 4 5 6 লেখা আছে, ঠিক আছে, এটা কি রয়েছে জানো তো? এই যে তোমার কাছে রয়েছে Fe, মানে আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটে যে জিনিস রয়েছে এটাকে বলা হয় ফেরোম্যাগনেটিক সাবস্টান্স। ঠিক আছে, কি বললাম বুঝলে? হ্যালো, ভালো করে দেখো। যদি মানে দেখো, যেখানে লেখা রয়েছে উপরে 8 9 10, দেখো লেখা রয়েছে FeCO Ni, ওই যে হ্যাঁ ওই তিনটে, এটাকে বলা হয় ফেরোম্যাগনেটিক সাবস্টান্স। ঠিক আছে, আর ফেরোম্যাগনেটিক সাবস্টান্সের কাজ কি রয়েছে? এটা কোনো কোনো যদি ম্যাগনেট দিয়ে দেবে না, ম্যাগনেটিক ফিল্ডের কাছে নিয়ে যাবে না, তো ওর ওর সাথে অ্যাট্রাকশন ফোর্স এসে যাবে, মানে এই দুজনও ওর সাথে চিপকে যাবে, বুঝেছো? খুব স্ট্রংলি চিপকে যাবে, মানে ম্যাগনেট আর এই তিনটে সাবস্টান্সের মাঝে কি ম্যাগনেটিক ফিল্ডের মানে সরি, অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, তো মাথায় রাখবে এমন সাবস্টান্স, এমন এমন সাবস্টান্স, যে সাবস্টান্স ম্যাগনেটিক ফিল্ডের কাছে গেলে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, ওটাকে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক সাবস্টান্স বলি। আর এই ফেরোম্যাগনেটিক সাবস্টান্স এই তিনটে রয়েছে, আয়রন, কোবাল্ট আর নিকেল। বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পেরেছো? হ্যালো, তাড়াতাড়ি বলো, ইয়েস অর নো, বুঝতে পেরেছো? কারণ এটা আর আমি বোর্ডে লেখাতে যাব না। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখুন, হুম, তারপরে যেটা রয়েছে, দেখবে এইদিকে আয়রনের এই দিকে যতটা রয়েছে সাইড, মানে লেফট সাইড, ঠিক আছে, আয়রনের লেফট সাইড দিকে পুরোটাই দেখে নাও। ঠিক আছে, যতগুলো রয়েছে তার মধ্যে শুধু হাইড্রোজেন বাদ দিয়ে দাও উপর থেকে, উপরে হাইড্রোজেন 1 নম্বর বাদ, বাদ বাকি যতগুলো রয়েছে সবকটা এক্সাম্পল রয়েছে প্যারাম্যাগনেটিক সাবস্টান্স। ঠিক আছে, এটা কি হয়, এটা বিগ অ্যাট্রাকশন ফোর্স লাগে, ম্যাগনেটের কাছে যদি নিয়ে যাবে তাহলে বিগ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। যেমন এক্সাম্পল হিসাবে তুমি নিতে পারো অ্যালুমিনিয়াম আর টিন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আর টিন যদি ম্যাগনেটের কাছে নিয়ে যাবে, খুব বেশি জোরে চিপকে না। দেখেছো, টিনকে যদি ম্যাগনেটের কাছে নিয়ে যাও খুব জোরে অ্যাট্রাক্ট হয়? হয় না। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক সাবস্টান্স। ঠিক আছে, তো এমন সাবস্টান্স, যে সাবস্টান্স ম্যাগনেটের সাথে বিগ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, সেটাকে প্যারাম্যাগনেটিক সাবস্টান্স বলা হয়। আর ওটা ফেরোম্যাগনেটিকের লেফট দিকে থাকে। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল, বুঝলে? হাইড্রোজেনকে বাদ, ক্লিয়ার? হাইড্রোজেন আর একটা জিনিস, ওখানে ব্রোমিন আছে, বিআর, বিআর কোথায় আছে? বিআর কে বাদ দিয়ে দেবে, বিআর দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এটা তো এমনিও এদিকে রয়েছে, ছাড়ো বাদ দাও। চলো, যে এবার দেখো, এই যে নিকেলের বাঁ দিকে, না না, ওটা উড়াবে না, ওটা থাক এখন। নিকেলে যে বাঁ দিকে রয়েছে, সরি বাঁ দিকে না, এবার ডান দিকে, মানে রাইট সাইড, এগুলো সব সাবস্টান্স যেটা হয়, এগুলো সাবস্টান্স যেটা হয় সেটা ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, বুঝলে? ডায়াম্যাগনেটিক, কিন্তু মাথায় রাখবে এর মধ্যে চলে আসবে কোনটা জানো? হাইড্রোজেন এর মধ্যেই চলে আসবে, বুঝলে কিনা? ডায়াম্যাগনেটিক মধ্যে, এটা এই দিকে বাঁ দিকেই চলে আসবে। কিন্তু এই দিকে যেটা রয়েছে অ্যালুমিনিয়াম আর টিন, অ্যালুমিনিয়াম আর টিন বাদ চলে যাবে, কারণ ওইটা ওই দিকের পার্ট রয়েছে, বুঝেছো? অ্যালুমিনিয়াম আর এসএন। ঠিক আছে, এই যে দেখো উপরে অ্যালুমিনিয়াম লেখা রয়েছে, আর নিচে দেখবে ওই এসবির পাশে এসএন লেখা রয়েছে, এই দুটো শুধু ওই দিকে চলে যাবে, আর ওই দিক দিয়ে হাইড্রোজেন এই দিকে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এটা এক্সেপশনাল রয়েছে, ক্লিয়ার? বুঝতে পারলে? তো এইগুলোকে বলা হবে ডাইম্যাগনেটিক সাবস্টান্স। আর এই ডাইম্যাগনেটিক সাবস্টান্স কি করে? বিগ রিপালশন ফোর্স, যদি ম্যাগনেটের কাছে এগুলোকে নিয়ে যাও, সিলিকন হলো বা তুমি ফসফরাস হলো বা যে কোনো জিনিস, এই সব গ্যালিয়াম আর্সেনিক, এগুলো কিচ্ছু নিয়ে যাবে, তো এগুলো কি করবে জানো তো? হালকা করে রিপিল করে দেবে, বুঝলে? অ্যাট্রাক্ট তো হবে না, বলতে হালকা করে বিগ রিপালশন ফোর্স কাজ করবে, বুঝলে? তো 3 রকম সাবস্টান্স দেখলাম, মিডিলে যেটা রয়েছে সেটা ম্যাগনেটিক সাবস্টান্স,
ম্যাগনেটিক বলছি, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেটা আয়রন, কোবাল্ট, নিকেল। আর ওর লেফট দিকে যতগুলো দেখবে সেটাকে আমরা বলি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, হাইড্রোজেনকে বাদ দিয়ে। আর এই দিকে রাইট দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় আমরা ডাইম্যাগনেটিক সাবস্টেন্স, অ্যালুমিনিয়াম আর টিন কে বাদ দিয়ে, এসএন কে বাদ দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তো এই জিনিসটা মোট রয়েছে তিনটে। এবার আমি তোমাদেরকে পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। কি স্যার এটাকে বাদ দিয়ে, মানে অ্যালুমিনিয়াম আর টিনকে বাদ দিয়ে, তাই তো ঠিক। জিনিসটা এত বলছি? কিছু সব রামায়ণ শেষ করে দিলাম, তারপরে বলছেন বাঁদিকে আর ডান দিকে। আমি বললাম না না, ডান দিকে যতগুলো রয়েছে সেটা ডাইম্যাগনেটিক। বলছি কি অ্যালুমিনিয়াম আর টিনটা কি বাদ কি? না দিয়ে না, বলছে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম আর টিন চলে যাবে প্যারামেটিক সাবস্টেন্স। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে কি? আচ্ছা, আচ্ছা আর একটা এক্সাম্পল মাথায় রাখো, এর মধ্যে ক্রোমিয়াম কোথাও আসবে না। ক্রোমিয়াম যেটা হবে সেটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক এলিমেন্ট হবে। ঠিক আছে, ক্রোমিয়াম, সিআর। ঠিক আছে, যাই হোক, এইটুকু আমি অলরেডি নোটে দিয়ে দিয়েছি, একবার ওটা সরিয়ে এবার লিখে এটা দিয়ে দাও, আপলোড করবে। কি যাচ্ছে না আজকে, কেন কি হয়েছে? হুম, যাচ্ছে না। দিয়ে দাও এটা। এটা উড়িয়ে দাও, আর লাগবে। হ্যাঁ, এই যে দেখো, সেম ওই পিরিয়ডিক টেবিল দেখো করে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, এক্সেপশনাল কি কি রয়েছে সেটা সব বলে দিচ্ছি, আর কিছু নেই। এবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয় কিউরি টেম্পারেচার কাকে বলা হয়, এটাও আমি লিখবো না আজকে এত, এই লাস্টের দিকে এগুলো লেখার বেকার কোনো দরকার নেই, নোট যখন দিয়ে দিচ্ছি। যে উষ্ণতায় ম্যাগনেট ক্ষয় হয়ে যায় সেটাকে যে কুড়ি কুড়ি টেম্পারেচার বলে নাকি? যেখানে হ্যাঁ ক্ষয় হয়ে যায় মানে ম্যাগনেট ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, হ্যাঁ, মানে কমে যায়, স্ট্রেংথটা কমে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ আমি বলে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স থেকেও বিহেভ করতে লাগে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, মানে নিকেল, কোবাল্ট আর আয়রন, এগুলো যদি গরম করবে টেম্পারেচার উপর, তাহলে ওর মানে যে ফেরোম্যাগনেটিক প্রপার্টি রয়েছে ওটা শেষ হয়ে যাবে, আর ওটা কমে যাবে মানে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স যেটা ম্যাগনেট সাথে লাগতো সেটা উইক অ্যাট্রাকশন ফোর্স লাগবে, আর ওটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। যে টেম্পারেচার উপর এটা হয় ওটাকে আমরা ফ্রি টেম্পারেচার বলা হয়, বুঝেছ? ওকে, ঠিক আছে, চলো, এভাবে ম্যাগনেটিজম শেষ করলাম। এবার লিভার, ছোট্ট একটা জিনিস রয়েছে লিভারকে আমরা দেখি, বেশিক্ষণ লাগবে না। দেখো, ওই লিভার না, যে লিভারটা আমরা পড়ি, এখানে অন্য লিভার। ঠিক আছে, এখানে লিভার, LEVER। ঠিক আছে, এটা লিভার অ্যাকচুয়ালি হয় কাজ করানোর জন্য, কোনো জিনিস কাজ করতে গেলে। ঠিক আছে, লিভার কি হয়, এটা এক টাইপের রোড রয়েছে। লিভার যেটা রয়েছে, লিভার ইজ এ টাইপ অফ রড। ঠিক আছে, যেটা কি রয়েছে মুভ করতে, মানে এ করতে থাকে, রোটেট করতে থাকে, বিচ রোটেট রোটেট অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট, অ্যাবাউট এ একটা ফিক্স পয়েন্ট তার দিকে মানে রোটেট করতে থাকে। এন্ড দিস, আর এই ফিক্স পয়েন্টকে কি বলা হয়, ফিক্স পয়েন্ট। ঠিক আছে, ওকে, এই ফিক্স পয়েন্টকে বলা হয় কল্ড
ফ্লাক্রাম, ফ্লাক্রাম, ঠিক আছে, ফ্লাক্রাম বলা হয়। কিরকম? সাপোজ একটা রড রয়েছে, এটা রড রয়েছে, এখানে একটা কোনো একটা জিনিস দিয়ে এটাকে অ্যাটাচ করে দিয়েছে, ঠিক আছে, মানে এর উপরে এ করতে থাকে। এর সিম্পল এক্সাম্পল একটা দেখতে পারো, পার্কের মধ্যে যদি যাবে দেখবে কি দুদিকে দোলনা, একদিকে বসে একজন আর একদিকে একজন, মাঝখানে ওটা থাকে। তো সেরকম এটা প্ল্যাটফর্ম, এটাকে সিম্পলি অ্যাপ দিয়ে আমরা দেখবো। আর একদিকে কি করা হয়, লোড, একদিকে লোড দেওয়া হয়, লোড, এল ফর লোড, ঠিক আছে। তো এল মানে হলো লোড, ঠিক আছে, ওকে। অ্যাপ মানে প্ল্যাটফর্ম, যার উপরে মানে রোটেট করতে থাকে। আর ই মানে ইফোর্ট, মানে প্রয়াস করবে, মানে ফোর্স লাগাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইফোর্ট। হুম। তাহলে এদিকে লোড থাকবে, এইদিকে একদিকে ইফোর্ট থাকবে, এটাকে লিভার বলা হয়। জাস্ট এক্সাম্পল একটা লিভার রয়েছে, যেমন কি এক্সাম্পল সিস, ঠিক আছে, এক্সাম্পল সিস, ঠিক আছে। এগুলোর নাম যেটা রয়েছে একটু টাফ হবে তোমাদের কাছে, ঠিক আছে। নাম মেন এখানে রয়েছে নাম, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, টাইপস অফ লিভার যেটা রয়েছে, টাইপস অফ লিভার, টাইপস অফ লিভার, সেটা তিন রকম হয়। একটা হয় ফার্স্ট ক্লাস লিভার, ফার্স্ট ক্লাস লিভার, ঠিক আছে। একটা হয় সেকেন্ড ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, ঠিক আছে। একটা হয় থার্ড ক্লাস লিভার। কিছু মুখস্থ করার কিছু খুব একটা দরকার নেই, খুব ক্লাস যেটা লিভার রয়েছে না, খুবই সহজ রয়েছে। ব্যাস এইটুকু জানতে হবে কি ফার্স্ট ক্লাস লিভার যেটা রয়েছে সেটা একদিকে কি হবে, ফার্স্ট ক্লাস লিভারতে, এটা ফার্স্ট ক্লাস লিভারের এক্সাম্পল। এদিকে লোড থাকবে, এখানে মাঝখান, মানে মাঝখানে নয়, আমি বলছি লোড আর রিপোর্টের মাঝে কি থাকবে, ফ্ল্যাকান থাকবে, এটা ফার্স্ট ক্লাস লিভার। সেকেন্ড ক্লাস যেটা লিভার থাকে, সেটা সেকেন্ড ক্লাস লিভারে যেটা রয়েছে সেটা তোমার ফ্লাক্রাম যেটা থাকবে একদিকে থাকবে, ঠিক আছে, ফ্লাক্রাম একদিকে থাকবে, ঠিক আছে। আর মাঝখানে যেটা থাকবে, মাঝখানে সেটা তোমার লোড এসে যাবে আর রিপোর্ট চলে যাবে লাস্টের দিকে, কোনো একটা দিকে, একদিকে রিপোর্ট একদিকে ফ্লাক্রাম, মাঝখানে লোড থাকবে, ঠিক আছে। আর যে থার্ড ক্লাস লিভার হবে, থার্ড ক্লাস যে লিভার হবে সেটা যেটা বাকি থাকলো সেটা থার্ড ক্লাস লিভার, এটা এখানে ইফোর্ট, ঠিক আছে, আর একদিকে ফ্লাক্রাম আর একদিকে লোড, বুঝলে। এটা এক্সাম্পল যেটা হলো তোমার থার্ড ক্লাস লিভার। ব্যাস, আর কিছু জানতে হবে না। এই তিন ক্লাসের লিভার রয়েছে। এবার আমরা চলে আসছি ফার্স্ট ক্লাস লিভারতে। ফার্স্ট ক্লাস লিভারতে তিন রকম ঘটনা হতে পারে, তিনটে জিনিস, ঠিক আছে। ফার্স্ট ক্লাস লিভার যেটা রয়েছে সেটা তিন রকম হতে পারে, কি কেস তৈরি হতে পারে সেটা দেখ। ফার্স্ট ক্লাস লিভার, ফার্স্ট ক্লাস লিভার, ঠিক আছে। ফার্স্ট ক্লাস লিভারতে তিন রকম কেস তৈরি হয়, ঠিক আছে। কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, ঠিক আছে। ফার্স্ট ক্লাস লিভারতে প্রথম যেটা হবে সেটা হয়তো এরকম হবে, একদম মিডিলে থাকবে অ্যাপ, ঠিক আছে, একদম মিডিলে থাকবে অ্যাপ, এই দিকে থাকবে লোড, এইদিকে থাকবে ই। তাহলে এখানে একটা জিনিস হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মানে কাজ কি আমার পজিটিভ, যতটা ফোর্স লাগাচ্ছি তার থেকে বেশি কাজ হবে নাকি কম কাজ, ঠিক আছে। আর এটার একটাই জিনিস রয়েছে, এটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তোমাদেরকে জানতে হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি করে লিখে রাখছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। এটাই তোমাকে জিজ্ঞেস করা হবে কি কোন লিভারে কত মেকানিক্যাল অ্যাডভান্টেজ,
মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যাডভান্টেজ মানে তোমাকে যান্ত্রিক লাভ কত হবে, ঠিক আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যান্ত্রিক লাভ কত হবে। আর এটা যেটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি ইফোর্ট কতটা লাগাচ্ছ আর কতটা লোড কাজ করছে, এটাকে রেশিও কে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। তাহলে এখানে যদি এটা এ রয়েছে তাহলে এটাও এ রয়েছে, সমান সমান রয়েছে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? তো বলবে এ বাই এ কেটে 1/1 মানে 1 হয়ে যাবে, হ্যাঁ কি না? এখানে কি হবে, সেকেন্ড নাম্বার কেস, সেকেন্ড নাম্বার কেসটা এরকম হতে পারে কি, এই যে অ্যাপ রয়েছে সেটা এখানে এল রয়েছে, হয়তো অ্যাপ এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, আর ই তো এদিকে আছে। তার মানে এটা যেটা রয়েছে দেখো, এল এরটা লোড যেটা রয়েছে সেটা দেখো ছোট রয়েছে কিনা, লোড ছোট রয়েছে, ইনপুট বড় রয়েছে, তাহলে এম এ কি হয়ে যাবে বলো, এম এ কি হয়ে যাবে বলো? যদি সাপোজ একটা এক্সাম্পলে আমি নিলাম, এখানে কি এল যেটা আউটপুট রয়েছে বাই সেটা, ইনপুট, তাহলে হ্যাঁ এল ই বাই এটা রয়েছে, এল এ এল ছোট রয়েছে, ই বড় রয়েছে, তো ই উপরে বড় হবে, ই বড় হবে আর এল কি হবে, ছোট হবে। ছোট হবে, হ্যাঁ। তাহলে এটা হ্যাঁ, তাহলে যদি এখানে সাপোজ এরকম আমি করে দিই কি, আচ্ছা এটা ঠিক ইকুয়াল আছে, টু 4 দিয়ে দিয়ে আর এটা ইকুয়াল টু 2, তাহলে কেটে কি হবে বলো, বলো কি হবে, 2 হবে। মানে এটা সবসময় বেশি হবে কিনা বলো, সবসময় বেশি হবে কিনা 1 থেকে, গ্রেটার দেন 1 হবে, হ্যাঁ কিনা বলো, ইয়েস নো? তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা রয়েছে সবসময় কি হবে, সেটা গ্রেটার দেন 1 হবে। ওকে, এখানে যেটা রয়েছে আবার এটা, এখানে যদি ফ্লাক্কান এদিকে দিয়ে দিই, ঠিক আছে, এটা লোড। এবার বলো, এল বড় রয়েছে, ই ছোট রয়েছে, এবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে বলো? তো বলবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ই বাই এল হয়, ই তো এবার ছোট রয়েছে, আর এটা বলে যদি ই ছোট মানে 2/4 দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। হাফ মানে কি, 1 থেকে কম রয়েছে, মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখানে কি হবে, তো বলবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন। তাহলে এটা মোট কথা, এটা হলো কি ফার্স্ট ক্লাস লিভারতে, এখানে মোট কথা এটা হলো কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে বল, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে, তাহলে বলবে 1ও হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, হ্যাঁ কি না বল, ক্লিয়ার হতে পারে কিনা, এ বলো তাড়াতাড়ি বলো, ঠিক বললাম? ফার্স্ট ক্লাস লিভারতে এই যদি মিডিলে থাকে তাহলে 1 হবে, লোডের সাইডে যদি ফ্লাক্কান থাকে তাহলে গ্রেটার দেন 1 হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আর যদি এইদিকে ফ্লাক্কান থাকে তাহলে লেস দেন 1 হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ক্লিয়ার, বোঝা গেল কিনা, ক্লিয়ার হইলো কিনা সবার কাছে বলো, তাড়াতাড়ি বলো, ক্লিয়ার হয়েছে? আরে বলো বলো বলো। এটার এক্সাম্পল রয়েছে প্রথমে, যেটা বললাম এক্সাম্পল জিজ্ঞেস করবে, সিস, ঠিক আছে, সিস মানে ওই ঝুলা, ঠিক আছে, ঝুলা যেটা পার্কে উঠে দেখবে দুদিকে, একজন একদিকে বসে থাকবে একজন একদিকে বসবে, আর উপর নিচে যেটা হতে থাকো ওটাকে ঝুলা বলা হয়। এটা 1 হবে, মানে ওইদিকে যতটা উঠে এদিকে অতটা বসে, এদিকে যতটা উঠে ওইদিকে বসে, ঠিক আছে, এটা সিস এক্সাম্পল, ঠিক আছে, সেটা পিলার, এটা যেটা রয়েছে এক্সাম্পল পিলার, এই যে দেখতে পাচ্ছ আমরা লোড কোথায় করি, মানে এটা নয়, চিমটা থাকে না, চিমটা চিমটা, ওই যে চিমটা চিমটা মতন যেটা কোন রকম ইয়ে কি বলবো ওটা, কাঁচি, এটাতে কাঁচি চলে আসবে, ঠিক আছে। এটা থার্ড নাম্বার তো এটা চলে আসবে, রিপোর্ট যেটা লাগাচ্ছি সেদিকে ফ্লাকানো লাগাবে। এইটা যদিও এই কাঁচিটা ছোট রয়েছে সেই জন্য কাঁচি থাকলেও সামনের দিকে লম্বা থাকে, তাই না, নাকি না?
আর এটার এক্সাম্পল ওটা কি বলা হয়? প্লাস। প্লাস যেটা বলা রয়েছে সেকেন্ড টাইপ। প্লাস দেখবে সামনে থাকে, আর এদিকে যে ধরার যেটা ইফোর্ট লাগানো সেটা বড় থাকে। তো এখানে ইফোর্টের পার্ট বড় হয়েছে, প্লাসটা বড় রয়েছে। বুঝতে পারলে কিনা? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো। হুম, এই যে দেখো, এটা এটা কি রয়েছে? এটা রয়েছে এই ক্যাটাগরি। ঠিক আছে, এই যে কোথায় রয়েছে দেখতে পাচ্ছ? ইফোর্ট। এই দেখো বড় রয়েছে, দেখো এখানে ফ্লাকান রয়েছে, এদিকে দেখো লোড এখানে ধরবে। তাহলে এটা কি হলো? কেস টু। ঠিক আছে, এটা কেস টু। আর কাঁচি যেটা রয়েছে, কাঁচি তো আমাদের কাছে ছোট কাঁচি রয়েছে, বাট কাঁচি জেনারেলি বড় হয়, এটা জেনারেলি বড় হয়। তাহলে আমরা দেখবে এখানে যে এই পার্টটা বেশি লোড, এত লম্বা হয় বেশি করে বড়। তাহলে এখানে দেখবে ওই বড় পার্টটা লোড রয়েছে, ছোট। তাহলে সিজার্স এখানে চলে আসবে। বুঝলে? তাহলে এই তিনটে এক্সাম্পল, পিলার্স আর সিজার। ঠিক আছে, এই তিনটে এক্সাম্পল মনে রাখবে। ক্লিয়ার? এবার তোমাদেরকে অনেক সময় আর একটা জিনিস মনে করবে। ঠিক আছে, এর মধ্যে কি হয়, সিসর মধ্যে কি হয়? এর মধ্যে শুধু ডাইরেকশন চেঞ্জ হয়, চেঞ্জ ইন ডাইরেকশন, চেঞ্জ ইন ডাইরেকশন, ডাইরেকশনটা চেঞ্জ হয়, আর কিছু হয় না। ঠিক আছে, ওকে। এখানে কি হয়, ওয়ান থেকে বেশি মানে কি? এখানে ফোর্স মাল্টিপ্লাই হয়, ফোর্স মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, ফোর্স মাল্টিপ্লায়ার, এটাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার। মনে রাখবে এটা জিনিস। তারপরেই তো এখানে জোরে যেটা কম রয়েছে, যেটা কাঁচি। ঠিক আছে, তো এটাকে তুমি বলবে এখানে কি হয়, স্পিড মাল্টিপ্লায়ার। এখানে স্পিড মাল্টিপ্লায়ার, স্পিড মাল্টিপ্লায়ার, এটাকে বলা হয় স্পিড মাল্টিপ্লায়ার। ওকে। তো প্রথমটাকে বলা হয় সিসকে চেঞ্জ ইন ডাইরেকশন, সেকেন্ডটাতে কি হলো, ফোর্স মাল্টিপ্লায়ার হলো, থার্ডটা কি হলো, স্পিড মাল্টিপ্লায়ার হলো। ঠিক আছে, স্পিডটা বাড়লো, এখানে কি হলো, ফোর্সটা একসাথে বেশি বাড়িয়ে তারপরে কাজ করা হচ্ছে, এখানে স্পিডটা বাড়িয়ে তারপরে কাজ করাচ্ছে। দেখবে কাঁচি এরকম এরকম করতে থাকবে, দেখবে কাটবে এরকম, স্পিডটা বাড়াবে, হ্যাঁ কিনা? আর পিলাস দিয়ে কি করবে, একদম জোরে একদম চাপবে, মানে ফোর্স মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, হুম, চলো তাহলে এই কোশ্চেনটা দেখে নাও একবার। দেখো আনসার তো দেওয়াই আছে, তাও দেখে নাও। দিয়ে দাও পিয়ালি। অপশন ডি। অপশন ডি সবকটাই হবে। আচ্ছা, নেক্সট আর একটা আপলোড করে দাও। এটা যেটা রয়েছে এক্সাম্পল গুলো রয়েছে, ঠিক আছে, ফার্স্ট ক্লাস লিভারের এক্সাম্পল রয়েছে।
একটু এটা আপলোড করে দাও। লোড যাচ্ছে না কেন? দেখো এটা আপলোড করে দাও। গেল। আচ্ছা স্যার, ওই কাউবারটাও ফার্স্ট টাইপের আন্ডারেই পড়ে? কোনটা? স্যার কাউবার যেটা, এই নাম্বার 4। নাম্বার 4? কোনটা নাম্বার 4 এটা? হ্যাঁ, কাভারটাও এর মধ্যে পড়ে। ঠিক আছে, কারণ লোড তো সামনের দিকে হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বুঝলে? ভালো আছে বেশু। আচ্ছা, এগুলো দেখো, আর আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেবো। এটা মুখস্থ রাখা, 1 মিনিটে মুখস্থ রাখতে পারবে। সেটা উপরে দেখো একটা লেখা রয়েছে ফ্লি, FLE লেখা আছে তো, ফ্লি। এটা যদি শুধু মনে রাখো, ফ্লি 1 2 3, ফ্লি 1 2 3, তাহলে পুরোটাই মনে থাকবে। মানে ফার্স্ট ফ্লি মানে কি? ফার্স্ট। ফার্স্ট মানে ফার্স্ট টাইপের লিভারতে অ্যাপ থাকে মাঝখানে। এল, এল মানে সেকেন্ড, সেকেন্ড টাইপ লিভারতে এল থাকে মাঝখানে। ই, ই মানে তিন, তিন, 3 নম্বরতে থাকে মাঝখানে। বুঝেছি? বুঝতে পারলে কিনা? এই তিনটে মনে, এই একটা জিনিসই শুধু মনে রাখলে হয়ে যাবে কাজ। ঠিক আছে, এবার সেকেন্ড টাইপ লিভার। সেকেন্ড টাইপ লিভার যেটা রয়েছে সেটা দেখুন, লোড মাঝখানে থাকবে। যদি লোড মাঝখানে থাকে তাহলে কি হবে? হ্যালো, এই ফোরটা এখানে বড় হবে না ছোট হবে? ওই দেখো, ইফোর্ট কতটা বড় হবে। ইফোর্ট আর লো, ইফোর্ট যেটা হচ্ছে, আচ্ছা মাথায় রাখবে কি, ই সবসময়, ই বা এল সবসময় মেজার করা যাবে কোথায় থেকে জানো তো? এফ এর তুলনা করা যাবে, এফ সাথে তুলনা করে যাবে। তাহলে এখানে দেখো ই এ কত বড় হয়েছে, একদম এই কর্নার থেকে ওই কর্নার অব্দি ই থেকে এফ এর মাঝে অনেক বড় ডিস্টেন্স, কিন্তু এফ থেকে এল মধ্যে ছোট্ট ডিস্টেন্স। তাহলে এল এ তো ছোট্ট কিন্তু ই এ বড়, তাই না? হ্যাঁ কি না? তাহলে ই এ বড় যদি হয় তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? ই এ বাই এল এ তো সবসময় 1 থেকে বেশি হবে। আর 1 থেকে বেশি হলে ওটাকে কি বলা হয়? ফোর্স মাল্টিপ্লায়ার। তাহলে সেকেন্ড টাইপ লিভার অলওয়েজ ফোর্স মাল্টিপ্লায়ার হবে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এক্সাম্পল যেটা রয়েছে নাট ক্র্যাকার, ঠিক আছে, বোতল ওপেনার। ওই যে থামস আপের দোকানে যাবে যেখানে বোতল ওপেনার রয়েছে, নাট ক্র্যাকার রয়েছে, লেমন সিকোয়েন্সার রয়েছে, তাছাড়া গেট রয়েছে। এগুলো সব জিনিস যেটা রয়েছে, গেট মানে যেটা দেখবে মাঝখানে যেটা এ থাকে, ও লাগানো থাকে, হ্যান্ডেল লাগানো থাকে, যাকে পুশ এন্ড পুল করি। ঠিক আছে, বিল বড় কুড়া গাড়ি যেটা রয়েছে, এইসব যেটা রয়েছে সবকিছু আমার রয়েছে কি সেকেন্ড টাইপ লিভারের এক্সাম্পল। এগুলো মুখস্থ রাখলেই হবে, আর কিছু না। আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ বেশি হবে, কারণ ই এ ভ্যালু সব থেকে লম্বা হবে। দেখো, ই থেকে এফ এর মাঝে সব থেকে লম্বা হবে। আর যদি ই এ বাই এল এ করা যায় তাহলে সব উপরে সবসময় বড় হবে, নিচে ছোট, ছোট দিয়ে বড়কে ভাগ দিলে সবসময় 1 থেকে বেশি হবে। বুঝলে? বোঝা গেল কিনা বলো, না হলে বোর্ডে বলবো। কিছু তো বোঝানোর নেই। বুঝতে পারলে? আমি স্যার ওই স্যার জন্য বোর্ডে যাচ্ছি না। হ্যাঁ বলো, কিছু বলবে? আমরা বলছি আমি বুঝতে পেরেছি, বাকিরা ঠিক আছে, কিছু তো না বোঝার তো কিছু নেই। কিছু বোঝার, না বোঝার কি আছে বলো? সে দেখো, থার্ড টাইপ লিভার যেটা এখনই বললাম মাঝখানে ই থাকবে। এটা আপলোড করে দাও। থার্ড টাইপ লিভার মাঝখানে ই থাকবে। তাহলে অ্যাপ থেকে ই যেটা হবে ছোট, আর অ্যাপ থেকে এল যেটা হবে সেটা বড়। মানে এবার এল, এল এ বড় হয়ে যাবে। দেখো, এল এ যদি বড় হয়ে যায়, ই এ ছোট হয়ে যায়, তাহলে সবসময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা কি হবে? সবসময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 থেকে কম হবে। ঠিক আছে, 1 থেকে কম হবে, কারণ ই এ বড় রয়েছে, সরি ই এ ছোট রয়েছে, আর এল এ বড় রয়েছে। আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ ই এ বাই এল এ হয়। তাহলে ই এ যদি মানে ছোট থাকে, আর এল এ বড় থাকে, তো বড় থেকে ছোটকে ভাগ দিলে তো 1 থেকে কমই তো ভ্যালু আসবে। তো এটা স্পিড মাল্টিপ্লায়ার হয় যখন 1 থেকে কম আসে। এটা মাথায় রাখবে, কিন্তু ইকুয়াল টু হলে ডাইরেকশন মাল্টিপ্লায়ার, সরি ডাইরেকশন ডিটারমাইন করে। আর বেশি হলে ফোর্স মাল্টিপ্লায়ার হয়, আর কম হলে স্পিড মাল্টিপ্লায়ার হয়। ঠিক আছে, তো এখানে স্পিড মাল্টিপ্লায়ার হবে।
এটা দেখো যেমন চিমটা, ঠিক আছে? চিমটা কোন চিমটা? ওই দোকানে দেখবে যেটা চিমটা থাকে না, ওটা। ফাওড়া, ফাওড়া মানে যাকে কোদাল বলো, ঠিক আছে? ব্রুম, ঝাড়ু, ফিশিং মেশিন, যেটা ফিশ ধরার মেশিন রয়েছে সেগুলোতে, ঠিক আছে? আচ্ছা, গ্রেটার দেন ওয়ান মাল্টি কার থাকে? গ্রেটার দেন ওয়ান কার থাকে? হ্যালো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ লিভার ইজ গ্রেটার দেন ওয়ান। হ্যাঁ স্যার, গ্রেটার দ্যান ওয়ান হ্যাঁ, একের থেকে বেশি থাকবে, এক নম্বরও থাকতে পারে আর দু হ্যাঁ, নম্বরে আর থাকবে। হ্যাঁ, দু থাকতে পারে। লেস দেন ওয়ান, এক নম্বরও থাকতে পারে আর তিন নম্বরও থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তোমরা ভুল করে এটা চলে আসবে নাকি দুই নম্বর হবে আর তিন নম্বর শুধু। তিন নম্বরে থাকবেই, আর এক নম্বরে তো একদম মানে একের বেশি, এক ঠিক, আর এক কম হতেই পারে, হ্যাঁ, তিনটে হতে পারে। হ্যাঁ, একসাথে অ্যাড করে দেখবে। তাহলে আজকে এটা ক্লাসের পর আমাদের পুরো ফিজিক্স শেষ হয়ে গেছে, ঠিক আছে? ফিনিশ, আর কিছু নেই ফিজিক্স, ক্লিয়ার? এবার তোমরা গিয়ে যেখান থেকে কোশ্চেন পারো পুরোটা করতে পারো। যেটা পিএসসি তে আসবে, যেটা আসবে না চ্যাপ্টার, যেটা রেলে আসবে, সব কটা চ্যাপ্টার করিয়ে দিয়েছি আজকে পুরো, মানে সাবজেক্টটাই কমপ্লিট, ক্লিয়ার? এবার তোমরা যত অনেক মোটামুটি এই খাতাতেই বলতে পারো তো 1000 থেকে বেশি কোশ্চেন হবে, হয় হবে কি না বলো? অলমোস্ট 1000-এর কাছাকাছি কোশ্চেন হবে। হ্যাঁ হ্যাঁ আছে। হুম। তো মোটামুটি 570 পাতার এটা নোট, তোমরা যদি রিভিশন করবে, আমি দেখবে কোশ্চেন একদম বাদ যাবে না। আর সব থেকে বড় জিনিস কি রয়েছে, অন্য জায়গায় যদি এই নোট আর এই পড়ানোর একটা স্পেশাল জিনিস তোমাদের কাছে রয়েছে, সেটা রয়েছে কি, বাকি যে কোনো জায়গায় পড়বে তারা থিওরি পড়িয়ে দেয় আর কোশ্চেনটাকে প্র্যাকটিস করায় সাইডে, তাই তো? দেখেছো তো, কোশ্চেনটাকে সাইডে প্র্যাকটিস করায়, কিন্তু আমি তা করিনি। আমি থিওরির সাথে সাথে পাশে কোশ্চেন লিখেছি, তার জন্য আমার অনেক খাটতে হয়েছে। বিশ্বাস করো, তোমাদেরকে 1.5 ঘন্টা যে ক্লাস করতে তোমরা করিয়ে দিই এখানে, ওটার পিছনে 10-12 ঘন্টার নোট লিখতে হয়। ওই কোশ্চেন গুলো লেখার কোনো মানে ছিল না, চাইলে আমিও কপি করে তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমি এই জন্যই দিয়েছি যাতে যখন যে জায়গায় থিওরি পড়বে ওখানে ওখানেই সলভ করবে আর দেখবে। তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যদি এরপরে যদি রিভিশন না দাও তাহলে কিছু করার নেই। আজকে এটা পুরো শেষ হলো, আর কালকে যদি রাতে আমি অ্যারেঞ্জ করতে পারি, আমি নিজে রেকর্ড, তাহলে বায়ো কালকে শুরু করবো রাতে, কারণ দিনের বেলা আমি শুরু করতে পারবো না। দিনের বেলা আমাকে একটু নিয়ে যেতে হবে ভাইজিকে, একটা ওর স্কুলে প্রোগ্রাম আছে। তো ওটা আমার যেতে হবে, ঠিক আছে? কালকে রাতে যদি আমি আসি, আর আমার ল্যাপটপে যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি রেকর্ড করবো, কারণ এরপরে বায়োলজিতে যেটা রয়েছে বেশি দিন লাগবে না। ফিজিক্সের মতন এত কোশ্চেন সলভ করানো লাগবে না, ওখানে থিওরি পড়াবো, কোশ্চেনটা সাইড থেকে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওটা টেকনিক্যাল কোনো ক্যালকুলেশন কিছু নেই, তাই জন্য ঝামেলা নেই, ঠিক আছে? স্যার ক্লিয়ার? 82টা লেকচার না, অ্যাকচুয়ালি 83, 83 বাদ গেল তো। হ্যাঁ বলো। স্যার বলছি কি, যদি কোয়েশ্চেন আপলোড না করতে হয় তাহলে স্যার সাউন্ড কমিয়ে আমি ল্যাপটপে রেকর্ডিং বসাতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু তাহলে কি আমি আমার যে ক্লাসটা হ্যালো। থাকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? আরে তোমার তোমার নেট স্লো হয়ে গেছে। স্যার আমার তো ওয়াইফাই, হ্যাঁ হতে পারে স্যার, মাঝে মাঝে এরকম হতে পারে। তাহলে বস, হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু তোমার তাহলে ওই যে কে জয়েন করবে কে জয়েন করবে না ওটা যদি অ্যাড করতে পারো তাহলে তোমরা করে নিও, তাহলে আমি ক্লাস ডেলি নিয়ে নেবো। স্যার এবার এটাই বলছিলাম, এবার কি হবে, মেন, আমার সপ্তাহে 4টে করে ক্লাস থাকে, এবার সেটা তো আমি মানে মেন সমস্যা রয়েছে ওই যে অ্যাড করানো, মাঝখানে মাঝখানে বেরোয় আর মাঝখানে জয়েন করে, ওদেরকে অ্যাড করানো চাপ। আদারওয়াইজ, হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু ওই যদি সবাই যদি একটু স্টার্টিং। তবে আমি যেটা শোনো, আমি এখন চেষ্টা করছি আগে যেরকম তোমার 4টে ক্লাস থাকে 4 দিন, আর বাকি দেখছি রবিবারে সকালে আর শনিবার সকালেই করে দেবো, ঠিক আছে? তাহলে মোটামুটি মেকআপ হয়ে যাবে, মানে যে শনিবার আর রবিবার গ্যাপ যেত
সেই গ্যাপটা তোমার বুধবার আর তোমার সোমবার, তো ওই দিন গ্যাপ চলে যাবে। ঠিক আছে, চেষ্টা করছি যেভাবে হোক। কারণ এখানে আর কোশ্চেন আপলোড করা তো খুব একটা নেই, পড়ানো থাকবে, এসে পড়িয়ে দেবো। ঠিক আছে, বুঝলে? কারণ এখানে বেশি বোঝানো থাকে। ক্লিয়ার? তো দেখছি যেভাবে হোক। স্যার, কালকে যদি, হ্যাঁ বলো। বলছি স্যার কোনোভাবে এই ক্লাসগুলো কি সকালে করানো যাবে না? তাহলে কি মানে আমিও অ্যাটেন্ড করতে পারবো? সব মানে না, আমি কোন দিন, ক্লাস? মানে ওই যেই দুটো দিন গ্যাপ যাচ্ছে সেই দুটো দিনটাই হ্যাঁ, দুদিন গ্যাপ না বললাম আমি, দুদিন যদি ওই গ্যাপটা সোমবার আর ওয়েডনেসডে যে গ্যাপ যায়, তো হ্যাঁ, হ্যাঁ, ওটার জন্য আমি এক্সট্রা এক্সট্রা ক্লাস আমি বললাম শনিবার আর রোববার তো আমার ছুটি থাকতো দুদিন, ওই দুদিনটা আমি তো, আর এটাই বললাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে খুব ভালো। তাহলে কি সকালবেলা আমিও মানে লাইভ করে নিলাম, আর বাকি দিনগুলো তো আহ, করেই দেবো, কোনো অসুবিধা হবে না স্যার। ওটাই। ওটাই আমি বললাম। ওটাই বললাম, চার চার দিন ইভিনিং, দুদিন মর্নিং করে ওইভাবে করে ক্লাস নিতে হবে। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি বোঝোই তো, মেন ব্যাপারটা রয়েছে মানে রেকর্ডিং করা, তারপর ওইদিকে মানে সবসময় দেখতে, কারণ আমি যখন ক্লাস নেব আমি রেকর্ডিং করলে কোনো অসুবিধা নেই, ল্যাপটপে আছে রেকর্ডিং করে দিই। কিন্তু প্রবলেম হয় কি, আমার ওখানে সাউন্ডটাকে সাইলেন্ট রাখতে হয়, সাউন্ডটাকে যখন সাইলেন্ট রাখতে হয় আমি এদিকে পড়াতে থাকি, ওখানে কে বেরিয়ে গেল, আবার কাকে জয়েন করাবো, ওটা সম্ভব হয়, বুঝেছি? আর আমি পড়াবো একদিকে কনসেন্ট্রেশন রাখবো না, ওইদিকে আমি সবাইকে জয়েন করাতে থাকবো, মাঝখানে বেরিয়ে যায় আবার ঢুকে যায়, আবার বেরিয়ে যায় আবার ঢুকে যায়, তাহলে পড়া কম হবে। ওই জন্যই আমি রেকর্ডিং করতে চাই না, মেন কথা এটাই। নাহলে আমার আমার ল্যাপটপ আছে, আমি চাইলে রেকর্ডিং করতে পারবো, কিন্তু ঝামেলা ওটাই রয়েছে, বুঝলি? যে সবাইকে অ্যাড করানো মাঝখানে, তাহলে আমি অ্যাড করাতে ওটাই করতে করতে চলে যাবে আমার সময়। ঠিক আছে, তাও দেখছি ইমার্জেন্সি যদি সিচুয়েশন হয় তো আমি রেকর্ডিং করে নেবো, কারণ এখানে আপলোড করার কিছু ঝামেলা থাকবে না, সেই জন্য। চলো, তাহলে আজকের মতন এটা ফিজিক্স নিয়ে পুরো শেষ করা, এবার যতটা কোশ্চেন হয়েছে সব সলভ করা। আর এমন নয় কি কোশ্চেন আসছে না, রেল তো পরীক্ষা দিয়েই দেখলে, এগুলো পরীক্ষাতে দেখলে কোশ্চেন তো আসছে। তো করো, সবাই রেডি। চলো, গুড নাইট। হ্যাঁ স্যার।